সামনে ইস্পাত কঠিন মূর্তির মতন দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং গোষ্ঠী বাংলাদেশের সেই ৪৭ সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল, তারা তাদের সেই পতাকাটা মানুষের সামনে উড্ডীন করে রেখেছিল। কিন্তু গত নির্বাচনের পরে যখন মানুষ আশাহত হয়েছিল, আমাদের সেই ছাত্র ভাইয়েরা লাস্ট আশার প্রতীক হিসাবে জনগণের সামনে উদয় হয়েছিল। আমরা এই জন্য যে সকল রাজনৈতিক বৃন্দ, দল, পক্ষ, গোষ্ঠী গত 15 বছরে নির্যাতনের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, গণগ্রেপ্তারের শিকার হয়েছেন, দেশ ছাড়া হয়েছেন, জীবনের আর্থিক মূল্য খুঁয়েছেন, আমরা তাদেরকে আজকে এই মঞ্চ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকে তারা এখানে আমাদের সেই বিকাল 3টাতে উপস্থিত হয়েছেন। আমরা যত সময় উপস্থিত হতে পারিনি, ঢাকার মধ্যে প্রচন্ড জ্যাম, আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সারা বাংলাদেশ থেকে গত 8 সেপ্টেম্বরে যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষিত হয়েছিল জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটির হাজার হাজার নেতৃবৃন্দ যারা এখানে গতকাল থেকে রওনা দিয়ে চট্টগ্রাম থেকে, রংপুর থেকে, সিলেট থেকে, খুলনা থেকে আজকের এই জনসমুদ্রে উপস্থিত হয়েছেন, আপনাদের এই কষ্টকে আমরা স্যালুট করি। আপনাদেরকে আমরা কোনো টাকা পয়সা দিয়ে আনি নাই, আপনাদেরকে কোনো লোভে দেখিয়ে আজকে এই জনসমুদ্রে আমরা উপস্থিত করি নাই। কিন্তু আপনাদের সামনে আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম। সেই জিনিসটি হলো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের আশা, নতুন বাংলাদেশের জাগরণ। এই জাগরণে আজকে আপনারা ঐতিহাসিক পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন। যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক 5 অগাস্টে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। আমরা আজকে সেই ঐতিহাসিক একটি সময়ে এসে সে একই পার্লামেন্টের সামনে একটি রাজনৈতিক দলের ঘোষণার ধার প্রান্তে উপনীত হয়েছে। কেন এই ঐতিহাসিক ধার প্রান্তে উপনীত হয়েছে আমরা? কারণ গত 53 বছরে যে রাজনৈতিক ইনস্টিটিউশন গুলো রয়েছিল, স্টেটের ইনস্টিটিউশন গুলো রয়েছিল, কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে। এমন অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে আমাদের অগ্রজ যারা রয়েছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আপনারা জানেন এই বাচ্চাগুলা যখন রাজপথে রক্ত দিয়েছিল, 72 সালের সেই সংবিধান বাচ্চাগুলার রক্ত বা জান কোরবানিকে কোনোভাবে ফেরাতে পারে নাই। এই মানুষগুলো যখন রাজপথে রক্ত দিয়েছিল, বাংলাদেশের যে সিস্টেম গুলো রয়েছে, সেই আমাদের ভাইদের বুকের উপর পুলিশের গুলিতে জঞ্জার হয়েছিল তাদের বুকগুলো। এমন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাকি ছিল না যে একটি প্রতিষ্ঠান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পেরেছিল। এই জন্য আমরা আজকে এই মহান সন্ধিক্ষণে দাঁড়িয়ে সকল শহীদ ফ্যামিলিদের উপস্থিতিতে, আহতদের উপস্থিতিতে, রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে, কূটনৈতিক উপস্থিতিতে, সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির লড়াকু যোদ্ধাদের উপস্থিতিতে একটি সন্ধ্যার এই মহত্তর উপস্থিতিতে আমরা
একটু পরে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি। এ রাজনৈতিক দল ঘোষণার পাঠাতনে দুটি অর্গানাইজেশন কাজ করেছিল। বিপ্লবের নেতৃত্ব দিয়ে ছাত্রদের বৈষম্য ছাত্র আন্দোলন যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়েছিল, নাগরিক শ্রেণী দিক হারা ছিল। আমরা সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে গত সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করি। সেই জাতীয় নাগরিক কমিটি গত 6 মাসে বাংলাদেশের মানুষের আনাচে কানাচে পৌঁছে 400টি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। যেই কমিটিগুলার প্রতিষ্ঠানের উপরে পাটাতনের উপরে আজকে আমরা দাঁড়িয়ে ঐতিহাসিকভাবে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি। এই জন্য রাজনৈতিক বৃন্দ, বিভিন্ন দলের যারা রয়েছেন বাংলাদেশ